আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, আজকে আমরা জানব হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার ভাইগণ কেন এত বেশি শত্রুতা শুরু করলো। তাই জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন অপ্রাপ্ত বয়স অর্থাৎ বালক ছিলেন। এ সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন এবং তা পিতার নিকট বর্ণনা করলেন। পবিত্র কুরআনের ভাষায় তা এমন: যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, হে পিতা, আমি স্বপ্নে যুগে দেখলাম 11টি তারকা সূর্য ও চন্দ্রকে আমার সামনে সিজদা করতে দেখলাম। স্বপ্ন শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হে বৎস, তোমার এ স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে প্রকাশ করিও না, কারণ তারা নবী বংশের লোক বলে অন্তত অনুমানে এর অর্থ বুঝে নিতে পারবে, যার ফলে তারা তোমার উপর নির্যাতন করার জন্য বিশেষ ষড়যন্ত্র করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রকে আরো বিশেষভাবে বুঝিয়ে বললেন যে, বৎস, তোমার এ স্বপ্নটি খুবই সুন্দর স্বপ্ন। এ স্বপ্নের দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তোমার পিতা পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসহাক আলাইহিস সালাম প্রমুখে যেমন নবুয়ত প্রদান করেছিলেন, তোমাকে তদ্রূপ নবী রূপে মনোনয়ন করেছেন। আসমানের চন্দ্র সূর্যের অর্থ তোমার পিতামাতা, আর 11টি তারকার অর্থ তোমার 11 ভাই। সিজদাহ করার অর্থ এখানে অনুগত্য স্বীকার করা, অর্থাৎ আল্লাহর অনুগ্রহে যখন তুমি নবুয়ত লাভ করবে তখন তোমার ভাইগণ সকলেই তোমার বাধ্য ও অনুগত হবে এবং তোমাকে সম্মান প্রদান করবে, এমনকি তোমার পিতামাতাও তোমার কথার অবাধ্য হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতার নিকট স্বপ্নের ব্যাখ্যা শুনে খুবই খুশি হলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রকে আরও বললেন, বৎস, তুমি একটি কথা সবসময় স্মরণ রেখো, তোমার ভয় মাত্রে ভাইগণ যেন এই স্বপ্নের কথা কখনো জানতে না পারে, কেননা এমনিতেই তারা তোমার সাথে বিদ্বেষ পোষণ করে। তদুপরি তারা এই স্বপ্নের কথা জানতে পারলে তোমার সাথে আরো বেশি শত্রুতা করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতাকে বললেন যে তিনি তার এই স্বপ্নের কথা ভাইদের নিকট বলবেন না। তিনি গোপন রাখলেন, কিন্তু তার ভয় মাত্রের ভাইদের কাছে তা গোপন থাকলো না। পিতা পুত্রের কথোপকথনকালে হযরত ইউসুফ আলাইহিস সালামের একজন বইমাত্রে ভাই আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলল এবং সে তা অন্যান্য ভাইগণকেও জানিয়ে দিল। উল্লেখ্য যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন অলৌকিক স্বপ্নটি দেখলেন সেদিন হতে তার প্রতি তার পিতার ভালোবাসা আরও বেড়ে গেল। পক্ষান্তরে বইমাত্রে ভাইদের শত্রুতাও তার প্রতি পূর্বাপেক্ষা বৃদ্ধি পেল। সেদিনই তারা পরামর্শ করল কিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে শেষ করে দেয়া যায়। তারা বলাবলি করলো যে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে থাকতে আমরা কখনো পিতার ভালোবাসা পাবো না। এ ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন।